জন্মের পর প্রথম ৬ মাস বাচ্চার সার্বিক পুষ্টির জন্য মায়ের দুধই যথেষ্ট। কিন্তু একবার মুখে ভাত হয়ে গেলে শুধুমাত্র মায়ের বুকের দুধ কিংবা ফর্মুলা দুধে বাচ্চার পেট ভরে না, শরীরে যথেষ্ট পুষ্টিও পায় না। তখন ধীরে ধীরে সলিড খাবার অভ্যস্ত করতে হয় ছোট্ট সোনাকে। এখন কথা হচ্ছে, তো মায়েরা প্রথম ৬ মাস থেকে বাচ্চাকে কোন ধরনের খাবার খাওয়াতে পারবেন এবং সেই খাবার থেকে বাচ্চা কতটুকুই বা পুষ্টি পাবেন, এ নিয়ে আজকের একটি ভিডিও একদম ছোট্ট সোনার মায়েদের জন্য তৈরি করেছি, যেন তারা খুব সহজেই বাচ্চাকে এই খাবার তৈরি করে খাওয়াতে পারেন। আর এর জন্য লাগছে, আমি এখানে নিয়েছি একটা গাজর। আপনারা চাইলে এখানে মিষ্টি আলু বা আপেলও ব্যবহার করতে পারেন। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি এবং তারই সাথে কেটে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি এর সাথে আরও দিচ্ছি ওটস। আমি আমার বাচ্চাকে রোলড ওটস খাওয়াই, তো সেটা আগে একটু ধুয়ে নিয়েছি, কারণ অনেক গম বা ধানের মানে গমের ছোলার মতো থাকে আর কি, তো সেগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে তারপরে ওটসটা ব্যবহার করেছি। তো এখানে আর কোনো কাজ নেই, আমি লবণও ব্যবহার করিনি, কারণ 1 বছরের আগে বাচ্চার খাবারে লবণ ব্যবহার করা যাবে না। কারণ পুষ্টিবিদরা বলেন এই সময়ে বাচ্চার কিডনি, লিভার এগুলো অপরিপক্ক অবস্থায় থাকে, তাই লবণ বাচ্চার খাবারে কোনোভাবেই দেওয়া যাবে না। তো যাই হোক, এখানে কিন্তু আমি খুবই সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে ঘি। আপনারা চাইলে এখানে 8 মাস বয়স থেকে বাচ্চার খাবারে কিন্তু ঘিও যোগ করতে পারবেন। এতে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট, যা বাচ্চার শরীর এবং সুস্বাস্থ্যের অধিকারী করতে সাহায্য করবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিভাবে ঘনত্ব রেখেছি। মূলত বাচ্চাকে যেভাবে আমরা খাইয়ে অভ্যস্ত করব, মানে ছোট বাচ্চা যেহেতু খাবে, ও যেন খুব সহজেই খেতে পারে। তো যাই হোক, এই পর্যায়ে মানে বাচ্চার যে খাবার, সেটা কিন্তু আমি বেশ ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। আর গরম অবস্থায় এই খাবারকেও ব্লেন্ড করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার যে ব্লেন্ডারের হয়তো ক্ষতি হয়ে যেতে পারে। তো যাই হোক, খাবারটা মোটামুটি মানে একেবারেও ঠান্ডা না করে যেন হালকা গরম থাকে সেই অবস্থায় ব্লেন্ডার করে নেবেন। এবং এখানে আমি দিয়ে দিয়েছি খেজুর এবং কিশমিশ। আপনারা বাচ্চাকে 6 মাস, 7 মাস, 8 মাস এই সময়ে এভাবে বাচ্চাকে ওটস, গাজর, খেজুর বা সাথে একটু কিশমিশ দিয়ে কিন্তু খুবই পুষ্টিকর একটা খাবার তৈরি করে খাওয়াতে পারেন। এবং সেই সাথে গাজরের যে পুষ্টি গুণাগুণ রয়েছে, খেজুর, কিশমিশ সাথে রয়েছে ওটস, আসলে এগুলো সবই পুষ্টিকর খাবার, যা বাচ্চার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর এই খাবারগুলো আপনারা অনায়াসে চোখ বন্ধ করে নিশ্চিন্তায় নির্দ্বিধায় কিন্তু আপনি আপনার বাচ্চাকে 6 মাস থেকে চাইলেই খাওয়াতে পারেন। এখানে কিন্তু আপনারা ওটসের পরিবর্তে সাবুদানা দিয়েও কিন্তু খাবারটা তৈরি করে নিতে পারেন। আর খাবারটা যদি বাচ্চারা চিবিয়ে খেতে পারে 8 মাস 9 মাস বয়স থেকে, বা আপনি আপনার বাচ্চার খাবার ব্লেন্ডার করতে চাইছেন না, সেক্ষেত্রে আপনি গাজর একদম গ্রেট করে দিতে পারেন, যেন সিদ্ধ হলেই বাচ্চা খেয়ে নিতে পারে। আজ আপনাদের সাথে শেয়ার করছি মুরগির কলিজা দিয়ে বাচ্চাদের চমৎকার একটি খাবার রেসিপি, এবং কত মাস বয়স থেকে বাচ্চাকে মুরগির কলিজা খাওয়াতে পারবেন, কোন ধরনের কলিজা বাচ্চার জন্য সবচেয়ে বেশি ভালো, তো পুরোটাই আলোচনা করছি। বাচ্চা খাবারটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি মুরগির কলিজা, আর এটা ছিল দেশি মুরগির কলিজা। এর সাথে আরও 2টা খাবার যোগ করেছি, এতে কিন্তু বাচ্চার স্বাস্থ্যের উন্নতি হবে এবং বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এজন্য নিয়েছি আমি আলু এবং সেই সাথে দিয়েছি গাজর। আর এগুলো রান্না করার জন্য এখানে আমি সামান্য কিছু মশলা নিয়েছি, আদা, রসুন, একটু দারুচিনি, এলাচি এবং সেই সাথে হলুদ গুঁড়ো। এগুলো দিয়ে কিন্তু বাচ্চার খাবারটা রান্না করা হবে। প্রিয় দর্শক, আমরা কম বেশি সবাই জানি কলিজা একটি পুষ্টিমান সমৃদ্ধ খাবার। কলিজায় প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম, আয়রন এবং ফাইবার রয়েছে। এতে শিশুর শরীরে রোগ প্রতিরোধ সৃষ্টিকারী উপাদানও রয়েছে।
মুরগির কলিজায় রয়েছে ভিটামিন এ, বি, যা বাচ্চার দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়তা করে এবং মেধাশক্তি বৃদ্ধিতেও সহায়তা করে। মুরগির কলিজায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যা বাচ্চার রক্ত বৃদ্ধিতে সাহায্য করে। তো এখানে কিন্তু আমি ঢাকনা দিয়ে কিছু সময় পর পর দেখে নিচ্ছি এবং রান্নাটা করে নিচ্ছি। এই খাবারটা আপনারা 6 মাস পর থেকেই কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারবেন। আর 6 মাসের সময় আপনারা যদি নাও দেন বা যদি দিতে চান, সেক্ষেত্রে এভাবে রান্না করে হাত দিয়ে চিপে খাওয়াতে পারেন বা আপনারা ব্লেন্ডার করেও খাওয়াতে পারেন। এখানে যেহেতু আমি কোনো তেল ব্যবহার করিনি, তো এই পর্যায়ে এসে আমি ঘি ব্যবহার করেছি। ঘি হচ্ছে স্বাস্থ্যকর ফ্যাট, যা কিনা বাচ্চার স্মৃতিশক্তি বাড়াতে অনেক গুরুত্বপূর্ণ এবং সেই সাথে ওজন বাড়াতেও জাদুর মতো কাজ করে। তো যাই হোক, এখানে আমি ঘি দিয়ে যেহেতু আবারও ঢাকনা দিয়ে রান্নাটা করে নিব, আর খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়ে যায়। আর পুষ্টিবিদদের কথা অনুযায়ী তারা কিন্তু বলেন যে 6 মাসের পর থেকেই বাচ্চাকে মুরগির কলিজা দেওয়া যাবে। আর বাচ্চার খাবারে যদি ঘি দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু যেন ঘিটা একটু রান্না করে নেওয়া হয়, তাহলে আরও বেশি ভালো হয়। তো যাই হোক, এখানে শুধু মুরগির কলিজাই নেইনি, এটাকে আরও পুষ্টিকর করার জন্য সেই সাথে রয়েছে আলু এবং গাজর। গাজর তো বাচ্চার স্বাস্থ্যের জন্য কতটা উপকারী, এটা তো আমরা কম বেশি সবারই ধারণা আছে। তো যাই হোক, এটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমার এখানে যে এলাচি আর দারুচিনি ছিল, এগুলো কিন্তু আমি তুলে ফেলবো। তবে দারুচিনি তুলে ফেললেও দারুচিনির ভিতরে যে কালো বিচিগুলো রয়েছে, এগুলো কিন্তু আমি ফেলবো না, যদিও এগুলো আমি খাবারের সাথে আবারও মিশিয়ে দিব। তো এই তো দেখতে পাচ্ছেন, আমি কিন্তু যে এলাচির যে দানাগুলো, সেগুলো কিন্তু ফেলে দিইনি। আর রান্নাটা কিন্তু হয়ে এসেছে, সবগুলোই প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এগুলো ঠান্ডা করে এরপরে একটা ব্লেন্ডারে দিয়ে তারপরে কিন্তু এটা একটা মিহি পেস্ট তৈরি করে নিব। আপনারা চাইলে যদি ব্লেন্ডার না করেন, সেক্ষেত্রে হাত দিয়ে চিপে চিপেও কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারেন, একটা কাঁটা চামচের সাহায্যেও চিপে নিতে পারেন। তবে এটাতে বেশ সময় সাপেক্ষ ব্যাপার। আপনার হাতে যদি সময় না থাকে, সেক্ষেত্রে এভাবে ব্লেন্ডার করেও কিন্তু বাচ্চাকে খুব সহজে খাইয়ে দিতে পারেন। আর হাত দিয়ে খাওয়ালে একটু সময় লাগবে, তবে বাচ্চারা কিন্তু দুইভাবে খুবই মজা করে খেয়ে নিবে। তবে 7 মাস বা 8 মাসের বাচ্চাকে যদি খাওয়ানো হয়, সেক্ষেত্রে এভাবে একটা পিউরি তৈরি করে খাওয়ালে কিন্তু ভালো হয়।